গুড মর্নিং। একদম দেখতেই পাচ্ছেন সকাল সকাল ঘড়িতে মোটামুটি বাজছে এখন ওই 6:30 মতো। চলে এসেছি কলকাতা স্টেশনে। তো কলকাতা স্টেশন অনেকভাবেই আসতে পারেন, আপনি ওলা উবের বুক করে র্যাপিডো করে আসতে পারেন। আর যদি বেলা হয় তাহলে মোটামুটি টাইমে ট্রেন চলে, মানে দমদম শাখা থেকে ট্রেন চলে, যেগুলো কি চক্র রেল, তাতে করেও আপনি আসতে পারেন। আর যদি বাই রোড আসতে হয় তাহলে মেট্রো করে, তাহলে আপনাকে হয় বেলগাছিয়া বা শ্যামবাজার কোথাও একটা নামতে হবে। দুটোর মাঝখানে আপনি বাস বা অটো পেয়ে যাবেন আসার জন্য। তো আমরা জাস্ট এলাম বাসে করে, ওই মোড়টাতে নামলাম, আরজি কলের মোড়টাতে নেমে এবার হেঁটে এখান থেকে জাস্ট 3-4 মিনিট দেখাই যাচ্ছে। তো যাচ্ছি হচ্ছে কি আমরা কলকাতা স্টেশনের পথে। তো মোটামুটি বলতে পারেন এটা একটা ইন্টারন্যাশনাল টার্মিনাল, যেতে এখান থেকে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের ট্রেন চলে, চলতো, এখন হয়তো চলে না মেবি, হয়তো যেগুলো এই মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস, সেই জন্যই। তো বলতে পারেন এটা শিয়ালদার একটা সাবস্টিটিউট আর কি, যে ভিড় কমানোর জন্য এখান থেকে মেল এক্সপ্রেসগুলোকে ছাড়া হয়। তো আজকে আমাদের রয়েছে গিয়ে অকাল তাক্ত এক্সপ্রেস, অর্থাৎ 12317, মানে 123-17 অকাল তাক্ত, যেটা কলকাতা থেকে ছেড়ে অমৃতসর অবধি যায়। বাট আমরা কোনো অমৃতসর যাচ্ছি না, আমরা চলেছি গিয়ে যোশীডি, অর্থাৎ বাবা ধামের পথে, মানে বৈদ্যনাথ ধাম যাব। তো সেটা যাওয়ার জন্য যে ট্রেনগুলো মেনলি চলে সেগুলো সব হাওড়া থেকেই চলে। তো হাওড়া থেকে পূর্বা এগুলো খুব জনপ্রিয় ট্রেন আর কি যাওয়ার জন্য, বাট সেগুলোতে সবসময় টিকিটটা পাওয়া যায় না। বাট অকাল তাক্ত যেহেতু সপ্তাহে 2 দিন চলে, বুধবার আর রবিবার, তো সেখানে টিকিট পাওয়ার চান্সটা খুব বেশি। তো এতে মোটামুটি কনফার্ম টিকিট পাওয়া গেছে, তো সেই টিকিটেই বেরিয়ে পড়ছি আমরা। মোটামুটি চলেছি যোশীডির পথে, সেখান থেকে দেওঘর অর্থাৎ বাবাধাম। তো চলুন গিয়ে দেখাবো ট্রেন। যদিও আমরা স্লিপারেই কোচ নিয়েছি, মানে নন এসিতেই নিয়েছি, কারণ 3-3.5 ঘন্টা জার্নি, বেশি তো জার্নি নয়। তো দেখা যাক গিয়ে কী পৌঁছাই। 12317 অকাল তাক্ত করে আমরা চলেছি আরেকটা জ্যোতির্লিঙ্গ দর্শন করতে বাবাধামের পথে। কলকাতা স্টেশন, পিছন দিকে একদম পতাকা উঠছে, দেশে জাতীয় পতাকা। আর ওই যে স্টেশন দেখতে পাওয়া যাচ্ছে জুম করলে, একদম চলে এসেছি। মানে বাস থেকে নামলে মোটামুটি 3-4 মিনিট বেশি লাগে না হেঁটে আসতে। তো দেখি গিয়ে কত নম্বরে ট্রেন দিয়েছে, তারপরে সব জানিয়ে দেবো। এই ট্রেনটা করে কিন্তু যেতে পারেন, যারা মনে করছেন যে এটাই করে বাবাধাম যাবেন সেটাও যেতে পারেন, বেনারসিতে গেলে সেটাতেও যেতে পারেন, বা যদি মনে করেন হিমাচলের দিকে যাবেন সেটাও যেতে পারেন। আর পাঞ্জাব গেলে অমৃতসর তো যাচ্ছেই ট্রেনটা, কোনো অসুবিধাই নেই। এই দেখতে পাচ্ছেন কলকাতা স্টেশন। তো আস্তে আস্তে আমরা ভেতর দিকে চলি। এসকেলেটর দিয়ে চলেছি, আমাদের 4 নম্বরে ট্রেন দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12317 কলকাতা থেকে অমৃতসর অকাল তাক্ত এক্সপ্রেস, যাতে করে আমরা চলেছি যোশীডির পথে, একটা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন। তো দেখা যাক, আগে কোচে গিয়ে উঠি, তারপর আপনাদের বলবো। আমাদের B5-এ কোচ রয়েছে 28-29, লোয়ার আর মিডিল রয়েছে। যদিও সকালবেলা এগুলো খুব একটা দরকার নেই, বসেই যাবো মেনলি। তো স্লিপারগুলো সামনে রয়েছে, এদিকে সব এসিগুলো রয়েছে। তো যাওয়া যাক আগে সামনে, তারপর দেখছি কি অপেক্ষা করছি। দেখতে পাচ্ছেন কোন কোচ কনফিগারেশন তো একই, লোয়ার মিডিল আপার যেমন হয়। বাস ট্রেন নন এসি, একটা আয়না কিন্তু রয়েছে, ভালো একটা মিরার রয়েছে, চার্জিংয়ের অনেকগুলো ব্যবস্থা রয়েছে, অর্থাৎ 3-4টে রয়েছে, অসুবিধা হওয়ার কথা না। মানে কোচটা কি নতুনের দিকে, আমাদের এমার্জেন্সি জানলাটাই পড়েছে, অসুবিধা নেই। এদিকে সাইড লোয়ার রয়েছে, সাইড আপার রয়েছে, ওপরে 3-3খানা ফ্যান ঠিকঠাক চলছে। আপাতত দেখুন সকাল সকাল ঠিকই আছে, বেলা বাড়লে কি হবে সেটা সময় বলবে। তো এই হচ্ছে গিয়ে 12317 অকাল তাক্ত করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের এবারে গন্তব্য বাবাধামের পথে। আর এই হচ্ছে গিয়ে ম্যাডাম, দেখতেই পাচ্ছেন সকালবেলা খাবার দাবার নিয়ে চলে এসছে, হাঁপিয়ে গেছে। যদি যে কোনো সময় আর কি, মোটামুটি ব্যাগ ফ্যাগ বই আনাটা একটা কষ্টকর ব্যাপার। তারপরে কোথায় চলছি আমরা এখন? বাবা বৈদ্যনাথ ধাম, কেউ বলে দেওঘর, কেউ বলে বাবাধাম। বাট নামবো আমরা যোশীডিতে, তারপর ওখান থেকে বাই রোডই যেতে হবে, কারণ এই সব ট্রেন কোনোভাবেই দেওঘর যাওয়ার আপাতত লাইন তৈরি হয়নি, ফিউচারে হয়তো হতে পারে। তো একটু খাওয়া দাওয়া করি, তারপর ট্রেনটা ছাড়লে আমরা দেখাচ্ছি কী কী দাঁড়াচ্ছি। যদিও বেশি স্টপেজ নেই, মাত্র 2টো স্টপেজ দাঁড়াবে, আসানসোল আর মধুপুর, তারপরে যোশীডিতে আমরা নেমে যাব। তো আমাদের ট্রেন দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে কলকাতা স্টেশনে। কি ছাতু ম্যাডাম গরমে বাড়ি থেকে জুসও বানিয়ে নিয়ে এসছে, কারণ ঠান্ডাই রয়েছে, কিন্তু একদম র্যাপ করে প্যাক করে নিয়ে এসছে। হ্যাঁ, তো এখন আমের সিজন চলছে, আম জাস্ট চলে যাবে করছে, সেই জন্য আমরা এই জুসটা খেয়ে নিচ্ছি। এরপর তার কদিন পর আম পাবো না, সেই জন্যই শেষবেলা আমের। আর এই খাবার দাবার রয়েছে, কিছু বাড়ি থেকে ব্রেড নিয়ে এসেছি, কিছু মিষ্টি নিয়ে এসেছি, কারণ সকালবেলা এর বেশি কিছু খাওয়া সম্ভবও হয় না। আর আমরা মোটামুটি 12টার মধ্যে পৌঁছেই যাব। হ্যাঁ, ওই আর কি, আমরা তো 12টার মধ্যে পৌঁছেই যাবো, ব্যাস এই দিয়েই। আর জল কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছি, গরমে তো লাগবে, কারণ ট্রেনটা যদি কোথাও দাঁড়াবে না, তাই খাবার পাবো না, সেই জন্য এখানেই খেয়ে নিতে হবে, যেহেতু আমরা শর্ট ডিস্টেন্স কভার করছি এই জন্য। এই দেখুন ম্যাডাম
বানকে কিনে ওটাকে স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসছে, সব হোমমেডই মোটামুটি। এই ভেতরে সব চিজ টিজ দিয়ে করে নিয়ে এসছে একবারে। এই হচ্ছে কি আমাদের সকালে খাওয়া দাওয়া শুরুতেই, কারণ বাড়ি থেকে চা ছাড়া কিছুই খেয়ে আমরা বেরাইনি। একদম আর্লি মর্নিং ট্রেন, 7:40 টাইমিং ট্রেনটা ছাড়ার। ঘড়িতে এখন 7:20 অলরেডি বেজে গেছে, আর 20 মিনিটের মধ্যে ট্রেনটা ছেড়ে দেবে। এই খেতে খেতে আমরা চলে যাব। এই হচ্ছে কি আমাদের মিষ্টি দেখতে। আচ্ছা, ভালো খেতে। ভালো, প্রেসারের খুব টেস্টার মেন, খুব গন্ধ। আচ্ছা, ভালো। এটা আর একটা আছে টাটকা মিষ্টি, এটা মনে হয় স্ট্রবেরি, আমি তো দেখে বুঝতে পারছি। ভালো। এই মোটামুটি আমাদের খাওয়া দাওয়া চলছে। ট্রেন ছাড়লে দেখাবো যাত্রাপথ। পুরোপুরি 7:40, আমার ঘড়ি একটু ফাস্ট আছে, বাট একদম ট্রেন টাইমে পুরো বেরিয়ে পড়লো। হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন একদম কলকাতা স্টেশন থেকে ট্রেন বেরিয়ে পড়লো। ট্রেন চলেছে এবারে অমৃতসরের পথে, আমরা চলেছি যোশীডির পথে। দেখতে পাচ্ছেন হই হই করে আমাদের ট্রেন বেরিয়ে পড়ছে কলকাতা স্টেশন থেকে। দেখতে পাচ্ছেন ফাইনাল একদম কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন বেরিয়ে গেল, চলেছে অমৃতসরের পথে অকাল তাক্ত এক্সপ্রেস। ট্রেনটা পুরো কভার করবে হচ্ছে গিয়ে 1875 কিলোমিটার, বাট আমরা যাব মাত্র 315 কিলোমিটার। একদম শর্ট রান যাবো আমরা, একদম বলতেই পারেন। এখান থেকে 200 কিলোমিটার পরে রয়েছে আসানসোল, তারপরে মধুপুর, তারপরে আমরা যোশীডিতে নেমে যাব। এই হচ্ছে ট্রেন। ট্রেন মোটামুটি দক্ষিণেশ্বর হয়ে মা ভবতারিণী মন্দির পাশ দিয়ে হয়ে একদম ডানকুনি হয়ে বেরিয়ে যাবে, মেন লাইন ধরে একদম। তো এই ট্রেনেই আমরা বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছি। তো কোচে সেরকম লোক নেই, আশা করা যায় পরে গিয়ে লোক উঠবে। যেহেতু এটা রেগুলার ট্রেন নয়, সাপ্তাহিক, মানে সপ্তাহে 2 বার চলে ট্রেনটা, রবিবার আর বুধবার, সেই জন্য লোক সংখ্যা একটু কম রয়েছে ট্রেনটাতে। এটা কিন্তু যোশীডি যাওয়া একটা বেস্ট ট্রেন হতে পারে আপনাদের জন্য। দেখতে পাচ্ছেন একদম এমার্জেন্সি উইন্ডো পড়েছে, খুব ভালো ভিউ তুলতে পারছি মোটামুটি। তো এই ট্রেন আমাদের চলেছে, এটা বিশাল বড় কার্ভ নেবে, নিয়ে বেরিয়ে যাবে। চলার পথে আমাদের সঙ্গে শিয়ালদা রাজধানী, হাওড়া রাজধানী, শিয়ালদা দুরন্ত সবার সঙ্গে দেখা হবে মোটামুটি। তো চলতে থাকি মোটামুটি। ট্রেনটা কিন্তু সুপারফাস্ট ট্রেন রয়েছে, স্পিড ভালোই থাকে মোটামুটি, 130-এ মোটামুটি রান করে ট্রেনটা। তো চলুন দেখা যাক কী কী অপেক্ষা করছে আমাদের জন্য। দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর স্কাই ওয়াক। এবার আস্তে আস্তে আমরা গঙ্গার উপর চলে যাবো, মা ভবতারিণী। এখান থেকে আস্তে আস্তে ট্রেনটা হাওড়ার মেন লাইন হিসেবে অ্যাড হয়ে যাবে, হয়ে চলবে। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন দুর্বার গতিতে চলছে মোটামুটি। ট্রেন এই 5-10 মিনিটের লেট আছে। একটু পরেই কিন্তু আমাদের সব রাজধানী গ্যাংয়ের সঙ্গে দেখা হবে মোটামুটি। শিয়ালদা রাজধানী, হাওড়া রাজধানী, বিকানির যে দুরন্ত আসবে শিয়ালদার পথে, ব্যাক টু ব্যাক আসবে, একটু পরেই দেখাবো। যতটা পারবো দেখানোর চেষ্টা করবো রানিংয়ে। তো এখন আমাদেরকে ক্রস করবে ট্রেনগুলো আর কি। তো চলছে আমাদের ট্রেন মোটামুটি। অকাল তাক্ত এক্সপ্রেস 12317, এটা যাবে হচ্ছে গিয়ে অমৃতসর অবধি, বাট আমরা যাচ্ছি যোশীডিও। এই মুহূর্তে আমাদের ট্রেন ঢুকছে মশাগ্রাম, যদি এখানে কোনো স্টপেজ নেই, একবারে কি দাঁড়াবে আসানসোল, বাট ট্রেন চলছে এই মুহূর্তে মশাগ্রামের ওপর থেকে। ল্যাংচা শক্তিগড় হতে যাচ্ছে।
দেখতে পাচ্ছেন বিশ্বভারতী যাচ্ছে মোটামুটি হাওড়ার পথে। এই ট্রেনটা করে গেলে মোটামুটি অনেক ভালো ভালো ট্রেন দেখতে পাওয়া যায়। আপনাদেরকে দুটো রাজধানী দেখালাম, অমৃতসর মেল দেখালাম, এখন বিশ্বভারতী যাচ্ছে সেটাও দেখতে পাচ্ছি। আমাদের ট্রেনটা একটুখানির জন্য হল্ট নিয়েছে, দাঁড়িয়েছে, আবার ছেড়ে দিল ট্রেনটা। মোটামুটি আমাদের এই মুহূর্তে আমরা বর্ধমানে একদম কাছাকাছি রয়েছি। দেখতে পাচ্ছেন বিভূতি এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, যেটা বেনারস থেকে নিয়ে মানে প্রয়াগরাজ থেকে নিয়ে আর কি কলকাতা অবধি চলে প্রত্যেক দিন ট্রেন। বিভূতি এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। ট্রেন মোটামুটি একটু লেটেই যাচ্ছে, বিভূতি দেখাই যাচ্ছে। চলার পথে অনেক ট্রেনের সাথে আলাপ হচ্ছে। এই মুহূর্তে আমাদের ট্রেন টপকাচ্ছে দুর্গাপুর। যদি এখানে কোনো স্টপেজ নেই, এরপর একদম আসানসোলে গিয়ে আমাদের ট্রেন দাঁড়াবে 200 কিলোমিটার পরে। তো চলতে থাকি। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন কলকাতা থেকে 204 কিলোমিটার পথ চলে এই মুহূর্তে চলে এলো প্রথম হল স্টেশন আসানসোল। আসার কথা ছিল 10টা 21, বাট ট্রেন এলো 10টা 42-এ। মোটামুটি বলতে পারেন ওই 21 মিনিট মতো ট্রেনটা লেট করেছে। বাট এই প্রথম হল স্টেশন এই ট্রেনের। এরপর আছে মধুপুর, সেটা এখন অনেকটা দূর রয়েছে যদিও। তো দেখা যায় ট্রেন কতটা মেকআপ দেয়। এখনও মোটামুটি 82 কিলোমিটার পর আসবে মধুপুর। এই মুহূর্তে চলে এসেছি কিন্তু আমরা আসানসোলে, দেখতেই পাচ্ছেন। তো আশা করি এখানেও দেখতে পাচ্ছি অমৃত ভারতের প্রকল্পের কাজ চলছে আর কি। আর ওখান দিয়ে লোকাল ট্রেন চলে যাচ্ছে। আমাদের ট্রেন চলে এসছে মধুপুর জংশন, যেটা কলকাতা থেকে 286 কিলোমিটার পথ চলে। এখানে আসার কথা ছিল 11:30, ট্রেন এসছে 11:50। 20 মিনিট মতো ট্রেন লেট রয়েছে। তো মোটামুটি ঠিকই আছে, অমৃতসর প্যাসেঞ্জার খুব একটা নেই। জংশন চলে এসছে আমরা। তো দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেন 20 মিনিট মতো লেট করেছে অলরেডি। তো টোটাল ট্রেনটা ডিস্টেন্স যাবে হচ্ছে গিয়ে অনেকটাই, বাট আমরা যাবো হচ্ছে গিয়ে 315 কিলোমিটার মতো। আর মোটামুটি 30 কিলোমিটার পথ যা বাকি রয়েছে। পরের স্টেশনে হচ্ছে গিয়ে যোশীডি, যেখানে আমরা কি নামবো যোশীডিতে। সেই হচ্ছে গিয়ে ব্যবস্থাপনা। তো দেখা যাক আর কতক্ষণ লাগে। শিডিউল টাইম আছে 11:55, বা কখন পৌঁছাচ্ছে দেখা যাক। মোটামুটি হ্যালো। তো দেখতে পেলেন আমরা মোটামুটি কলকাতা থেকে 315 কিলোমিটার পথ চলে এলাম। আসার কথা ছিল 11:55, বাট ট্রেনটা এলো 12:30, মোটামুটি 35 মিনিট লেট করে দিল। তো এখনই আমাদের পৌঁছায়নি, আমরা যোশীডি পৌঁছালাম। এবার এখান থেকে দেওঘর যেতে হবে, কী হবে সেটা বলবো। আগে স্টেশনের বাইরে যাই, তারপরে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যোশীডির বাইরেটা পুরো এরকমভাবে সাজানো, শঙ্খ ত্রিশূল দিয়ে একদম পুরো বাবার মতো করে সাজানো। দেখতে পাচ্ছেন দিকে ত্রিশূল রয়েছে, ডমরু রয়েছে, এখানে শঙ্খ রয়েছে। তো এখান থেকে বাইরে বেরিয়ে যাবেন, বাইরে মোটামুটি এলেই গাড়িওয়ালা আপনাকে ছেঁকে ধরবে অটোর জন্য। তো আমরা আগে একটু বাইরে যাই, গিয়ে একটু কিছু রিফ্রেশমেন্ট খাওয়া দাওয়া করি, তারপর আমরা দেখছি কীভাবে কী বেরাবো। বাইরে কিন্তু প্রচুর খাওয়া দাওয়া দোকান পেয়ে যাবেন, রিক্সাও পেয়ে যাবেন, টোটো পেয়ে যাবেন, অটো পেয়ে যাবেন। বাট এখান থেকে কিছুটা যেতে হয়, এই হচ্ছে ব্যাপার। কারণ দেওঘর ডাইরেক্ট কানেক্টেড নয়, কোনো জায়গার থেকে যোশীডি থেকেই যেতে হয়। তো আমরা দেখি বাইরে যাই, গিয়ে দেখছি ভালোই গরম রয়েছে মোটামুটি, কারণ এগুলো গরমের শহর জানেনি মোটামুটি। তো আগে আমরা যাই, গিয়ে একটু কিছু রিফ্রেশমেন্ট খেয়ে লিকুইড টাইপ, তারপরে আমরা একদম পুরো দেওঘরের ওই ক্লক টাওয়ারের দিকে রওনা দেবো। তো আমরা স্টেশন থেকে বেরালাম, রিফ্রেশমেন্ট খেলাম, খেয়ে ওখানে কিন্তু বুকিং অটো আছে, বাইরে এলে কিন্তু শেয়ারিংয়ে পাওয়া যায়। আমরা কিন্তু 20 টাকায় কিন্তু বাইরে শেয়ারিংয়ে টোটো পেয়ে গেছি, 4-5 জন করে নেয় মোটামুটি। তো চলে যাচ্ছি 20 টাকার বিনিময় যোশীডি রেলওয়ে স্টেশন থেকে নিয়ে টাওয়ার চকে একটু আগে পাটেল চক। তো এই মোটামুটি ব্যাপার। সংখ্যায় বেশি হলে রিজার্ভ করে নেবেন, অল্প লোক হলে শেয়ারিংয়ে চলে যাবেন, বেটার হবে। তো এই যে দাদা রয়েছে আমাদের চালিয়ে চলে যাচ্ছে একদম ফাটাফাটি। হ্যাঁ, টোটো অটো সবই অ্যাভেলেবেল রয়েছে, কোনো অসুবিধা হবে না।
থেকে এলো, এসে এই মোড়টাতে নামালো, বললো এটা হচ্ছে কি প্যাটেল চক, এখানে একটা স্ট্যাচু রয়েছে। তো অটোওয়ালা এদিকে চলে গেল, আর এদিকে গেলে বললো টাওয়ার চক, মানে যেটা ক্লক টাওয়ার মতো রয়েছে সেটাই টাওয়ার চক। ওই মোড়েই সব হোটেল ফোটেল সব কিছু। আর ওখান থেকে হেঁটে গেলে মন্দির ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট কি 10 মিনিট লাগে, গলিগালা অনেক রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। মোটামুটি কলকাতা থেকে আপনারা যোশীডির প্রচুর ট্রেন পেয়ে যাবেন। তো যোশীডি আসার প্রচুর ট্রেন পেয়ে যাবেন কলকাতা থেকে। সকাল সকাল এসে গেলে কী হয়, সারা দিন আপনি পাবেন। যদি আপনি বিকেলের দিকে ট্রেন নেন আস্তে আস্তে রাত হয়ে যাবে, তাহলে আপনার পেতে অসুবিধা হবে। আর ইয়ে বললাম, বাইরে নামার পর যদি লোক সংখ্যা বেশি থাকেন, যদি ব্যাগপত্র বেশি থাকে, তাহলে গাড়ি রিজার্ভ করতেই পারেন। বাট যদি একটু হেঁটে বাইরের দিকে চলে আসেন, তাহলে কিন্তু আপনি শেয়ারে গাড়ি কিন্তু পেয়ে যাবেন। আমাদের কিন্তু 20 টাকার বিনিময়ে কিন্তু নিয়ে চলে এলো। এই ছিল মোটামুটি আমাদের আসার গল্প। তো আমরা চলে এলাম কিন্তু কলকাতা থেকে একদম বলতে পারেন দেওঘর, যোশীডি হয়ে দেওঘর চলে এলাম। এবার এখানে থাকবো, খাবো, ঘুরবো ফিরবো, সব তথ্য দেবো আপনাদেরকে, যেটা আমরা করে থাকি।